কোরাইশ বংশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে, উঠিল পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে, আলোকিত হইল মাতা আমেনার সকল নবী হইতে শ্রেষ্ঠ আখের রাসূল তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল, সকল নবী হইতে শ্রেষ্ঠ আখের রাসূল তুমি কোন বাগানের ফুল। মা আমিনা ধন্য হইল কোলেতে নূর পায়া, মারহাবা জানাই ফেরেশতা কাতার বাঁধিয়া, মধুর শরীফ গান গাইল বনের বুলবুল, সকল নবী হইতে শ্রেষ্ঠ আখের রাসূল তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল, সকল নবী হইতে শ্রেষ্ঠ আখের রাসূল তুমি কোন বাগানের ফুল। কোরআন প্রচার করতে নবী গেলেন তায়েফে, দুশমনেরা পাথর মারল নবীজির গায়েতে, রক্তে রাঙ্গা হলে নবী মুহাম্মদ রাসূল, তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল, সকল নবী হইতে শ্রেষ্ঠ আখের রাসূল তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল, সকল নবী হইতে শ্রেষ্ঠ আখের রাসূল তুমি কোন বাগানের ফুল। তুমি আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করিও না, এক আল্লাহ ছাড়া এই মুমিন মুসলমান কাউকে দেখে ভয় করতে পারে না, কারণ এর জন্মের আগে থেকে যখন মায়ের পেটে ছিল তখন আল্লাহ এদের নসিবে লিখে দিয়েছে যে রুজির মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, আমি রুজির জন্য, আমি খাদ্যের জন্য, রিজিকের জন্য আমি অত চিন্তিত হব না, আমি হাই তৈরি করবো না, কারণ আমার রুজি আমাকে তলাশ করে নেবে, আর আমার হায়াতের মালিক যখন আল্লাহ, আমার মরণের মালিক যখন আল্লাহ, অতএব আমার যদি হায়াত লেখা থাকে, আমার যদি জীবন লেখা থাকে, যতই শত্রু আমাকে ঘিরে লেখ না কেন, যত দুশ্মন আমাকে ঘিরে লেখ না কেন, আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান এই দুশ্মন আমাকে মারতে পারবে না, কারণ জীবনের মালিক হলেন আল্লাহ, মরণের মালিক হলেন আল্লাহ। এই মুসলমান আকীদা যে আমরা হলাম ইব্রাহিমের জাতি, ইব্রাহিমের জাত সন্তান, যে ইব্রাহিমকে যখন নমরুদ আগুনে ফেলা হয়, দাও দাও করে আগুন জ্বলছে, লাখ লাখ
নমরুদের সেনা জয় ধ্বনি দিচ্ছে, জয় নমরুদকে, জয় নমরুদকে। অল্পক্ষণের পরে ইব্রাহিমকে আগুনে ছেড়ে দেওয়া হবে, আর পুড়ে শেষ হয়ে যাবে। আর ইব্রাহিম যদি শেষ হয়ে যায় তো শয়তান জানে ইব্রাহিম শেষ হওয়ার মানে ওরে নসল শেষ হয়ে যাওয়া, ইসলাম শেষ হয়ে যাওয়া। কারণ পরবর্তীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত ইব্রাহিমের বংশ থেকে। ইব্রাহিম যদি আসছে সব শেষ। আনন্দ, খুব খুশি। ভাইজান, কে ভয় করবে না? জীবনের কার ভয় নাই? জীবনের কার মায়া নাই? কিন্তু হযরত ইব্রাহিম ওই সভাতেও মুচকি মুচকি হাসছেন। আল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করে, ইব্রাহিম এত বড় অনল অগ্নিকুণ্ড, দাও দাও করে আগুন জ্বলছে, আর এই আগুন তোমারই জন্য, তোমাকে জ্বালাবে বলে ভয় হয় না? ইব্রাহিম কি বলেছিলেন? আগুনকে দেখে কেন ভয় করবো? আগুন কি আমার রব? আগুন কি আমার মালিক? আগুনের মালিক যিনি আল্লাহ, আমার মালিক তিনি। এই আগুনের হাতে তো আমার জীবন মরণ নাই। ওই আল্লাহ যার হাতে আমার জীবন মরণ, যার জন্য আমি বেঁচে আছি, যার জন্য আমি জীবন দিতে প্রস্তুত, তাকেই একমাত্র দেখে আমি ভয় করি। যাও তুমি আমার আল্লাহরে বলে দাও, আল্লাহ তুমি যদি ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে, আগুনে ফেলে যদি তার ঈমানের পরীক্ষা নিতে চাও, মহব্বতের পরীক্ষা নিতে চাও, ভালোবাসার পরীক্ষা নিতে চাও, তো শতবার তোমার ইব্রাহিম আগুনে ঝাঁপ দেবে। শুধু তোমার কাছে আমার একটাই দরখাস্ত, আল্লাহ তুমি আমার প্রতি রাজি হয়ে যাও। भाई अमर चिंता करेছেন যা দিদি दी हुई खुशी की थी हक है कि हक आदा ना हो। আল্লাহ যদি আবার রাজি হয়ে যায় এইটুকুই আল্লাহর কাছে আবার চাওয়া আমার পাওয়া। আজ ইসলামের জন্য আমরা মুসলমানরা জানি আমার মালিক আল্লাহ, আমার জমি জায়গার মালিক আল্লাহ, আমার টাকা পয়সার মালিক আল্লাহ, আমার সব কিছুরই মালিক আল্লাহ। ওই আল্লাহ যদি আমার কাছে চেয়ে বসে, এরে আমার বান্দা এই জিনিসটার মালিক যখন আমি, তা আমার পথে এত নবে, তখন আমরা কিছু পাবই কেন? কেন আমরা দিতে পারি না? আল্লাহর গজবে কমের উপরে আসবে না তো কার উপরে আসবে? কোনো জীবনের সবাই জানে টাকা পয়সার চেয়ে জীবনের দাম বেশি। নবীর প্রেমে, নবীর মহব্বতে, শুধু নবীর ইশারাতে, নবীর আপন কাকাতো ভাই, আপন কাকাতো ভাই বয়সে নবীর চেয়ে বড়, বয়সে আমার নবীর চেয়ে বড়। বদরের যুদ্ধে সর্বপ্রথম যখন মারা যাচ্ছেন, শহীদ হচ্ছেন, গলা কেটে গেছে, গলাটা ঝুলে গেছে, তবু এখনো দম বাকি আছে। চাচা হামজা, চাচতো ভাই হাজরা আলী দৌড়ে গিয়ে জন ওবায়দা বিন হারিসকে এভাবে ধরে নিলেন। ওই ইশারাতে বলল, চাচা যান, আমাকে একটু আমার প্রাণ পাখি উড়ে যাওয়ার আগে, আমার মরার আগে আগে আমার জীবনের একটা আরমান, জীবনের আমার শেষ আরমান যে আমার নবীকে এক নজর তোমরা দেখাও, আমার নবীকে এক নজর দেখে আমার নবীর কদমে নিজের মুখখানা রেখে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। মুসলমানদের বলো তবে কি তুমি নিজের বাড়িকে বেশি ভালোবাসো না আল্লাহ রাসূলের ঘরকে বেশি ভালোবাসো? তুমি নিজের ছেলে মেয়েকে বেশি ভালোবাসো
না নবীর এই ঘরে যেই সব ছেলেরা বসবাস করে তাদেরকে তুমি ভালোবাসো? বলো তো তোমার মা বাপ তোমার দাদু তাদেরকে বেশি ভালোবাসো না এই নবীর ঘরে এই ছেলেদেরকে যারা শিক্ষা দেয়, যারা শিক্ষক, যারা ওস্তাদ তাদেরকে তুমি ভালোবাসো? কারণ আমার নবী বলে দিয়েছে, আমার নবী প্রকাশ্য বলে দিয়েছে, এ বিশ্বের মুসলমান তোমরা মক্কায় এসো, মদিনায় এসো, সারা পৃথিবী ঘুরো আমাকে পাওয়ার জন্য। আমাকে পাওয়ার জন্য যদি তোমরা ঘুরো কোথাও তোমরা আমাকে পাবে না। হ্যাঁ, আমাকে পেয়ে নেবে, আমার ভালোবাসা পেয়ে নেবে, আমার মহব্বত পেয়ে নেবে যদি তোমরা এদেরকে ভালোবাসতে পারো। নবী ইশারা করেছিলেন মসজিদে নববীর তালবিদের দিকে, আলে সুফাদের দিকে, এই কোরআন হাদিসের জন্য, এই শিক্ষার জন্য যারা বাড়ি করছে বিভিন্ন জায়গা থেকে আসে, এদেরকে যদি ভালোবাসতে পারো, এদের সঙ্গে যদি সম্পর্ক করতে পারো, তবে সরাসরি আমার সঙ্গে তোরা সম্পর্ক করে নেবে। আমাকে নিয়ে চলো। তারা ধরাধরি করে ওবায়দা বিন হারিস বয়স্ক লোক, ক্ষত বিক্ষত, গলা কেটে গিয়েছে, শুধু জানটা বাকি আছে। যেমন নিয়ে আসা হলো, নবী আমার বেরিয়ে পড়লেন। যেমন নবী দাঁড়িয়েছে, ইশারা করলো আমাকে আমার পেয়ারা নবীর কদমের উপরে, পায়ের উপরে একটু রেখে দাও। আল্লাহু আকবার। কারণ ফিস ফিস করে বললো হাজরাতে হামজার কানে, আমি যখন বাড়ি থেকে বের হই তখন আমি মনে মনে ওয়াদা করেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে রব্বুল আলামিন আমার যদি মরণটা হয়, আমার যখন শেষ নিঃশ্বাসটা বের হবে, তোমার নবীর শরীরের কোনো একটা জায়গায়, হয় হাত হোক, পা হোক, যেখানেই হোক না কেন, তোমার নবীর শরীরের কোনো একটা জায়গায় আমার মুখখানা রেখে আমি মরতে চাই। কারণ কিয়ামতের দিন যখন তুমি আল্লাহ জিজ্ঞেস করবে, ওবায়দারে বল শেষ মরণের সময় তুই আখেরি কাম, শেষ কাম কি করেছিস আমাকে দয়া করে বল। আমি যে বলতে পারি আল্লাহ, আমি স্ত্রীকে মুখ দেখি নাই, আমি আমার ছেলে মেয়ের মুখ দেখি নাই, দুনিয়ার কাউরি মুখ দেখি নাই, আমি এমন জনের কদমে, এমন একজনের পায়ে মুখ রেখে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলাম। যার সঙ্গে মহব্বত করতে গেলে, যাকে ভালোবাসতে গেলে আল্লাহ জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমি তোমার হাবিব, তোমার আখিরি নবী মুহাম্মদের কদম বসি করে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলাম। আল্লাহ নবীর পায়ে মুখ রেখে দিয়েছেন, ইশারা করলেন, নবী ছুটে পড়লেন, নবীর চোখে ঝরঝর করে পানি বের হচ্ছে। নবী মাথা উপরে করলেন, হাত উঠালেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এ মওলা কারীম রব্বুল আলামিন আজ ইসলামের জন্য, আজ তোমার দ্বীনের জন্য, আজ তোমার কোরআনের জন্য, আল্লাহ তোমার ইসলামকে যারা মিটাতে চায়, তোমার কোরআনকে যারা মিটাতে চায়, তোমার নবীকে যারা দম মিটাতে চায়, আল্লাহ তাদেরকে জন্য আমার বংশ থেকে, আমার নসল থেকে, আমার পরিবার থেকে, আমার খানদানকে প্রথম আমি কুরবানি দিলাম। আল্লাহ আমার এই চাচাতো ভাই, আমার কাকাতো ভাই কুরবানি আল্লাহ তুমি কবুল করে নাও। এটা আল্লাহ তুমি ভালো করে জেনে নাও, ইতিহাসের পথে সর্বপ্রথম ইসলামের জন্য যেটা কুরবানি হলো সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে। এবার আবু উবাইদা বিন হারিস আল্লাহ নবীকে একটা কি ইশারা করলেন, নবী ঝুঁকে পড়লেন, তার মুখের কাছে কানটা নিয়ে গেলেন, এবার নবীকে জড়িয়ে ধরে ফিস ফিস করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা কথা বলেন তো, এই যে আমি শহীদ হয়ে গেলাম, দুশমনের হাতে আমি মারা গেলাম, নবী গো আমি ইসলামের কিছুটা হক আদায় করতে পারলাম কি পারলাম না? আপনার মুহাম্মদের নাম আদায় করতে পারলাম কি পারলাম না? মুসলমান রে, আজ 500 টাকা দান করে দিই, 1000 টাকা দান করে দিই, তবে আমরা মনে করি বিরাট কাজ করে দিলাম। আল্লাহ আল্লাহ জীবন দিয়ে দিচ্ছি, তবু ভয় যায় না,
নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দয়া করে বলুন আমি ইসলামের ভালোবাসার হক, আমি মহব্বতের দাম, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের দাম আমি দিতে পারলাম কি পারলাম না। ভাই আমার, আর নিজেকে বিচার করতে হবে। আজ আমরা কোন পর্যায়ে আছি? ইব্রাহিম ওই উত্তরটাই দিলেন, আমার মালিক আল্লাহ, ওই আল্লাহর জন্য আমার জীবন, ওই আল্লাহর জন্য আমার মরণ, ওই আল্লাহর জন্য আমার যাবতীয় ইবাদত। আজ আমাদের ইবাদত গুলো আল্লাহর জন্য হয়তো চিন্তা করেন, এই গ্রামে যদি একটা ছেলে ভালো হয়, এই ধরেন আমার বন্ধু বল হাজি গিয়াসউদ্দিন সাহেবের বাবা, ছেলেটার নাম কি? তার বাবা আমার একটা আপনার কাছে খুব ছোটাছুটি করছে এই মাঞ্জার ছেলেটা খুব ভালো, ওখানে দু চারজন বসে বসে মাঞ্জাটা ভালো, এই কাজ করে ওই কাজ করে, সমাজের জন্য ছোটাছুটি করে, মাদ্রাসার জন্য ছোটাছুটি করে, শহরে একটা সাদা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সবাই বলতে পারো, সবাই বলতে পারো, এই করে করে মাদ্রাসা কার কথা বলছে যে ওই যে মাঞ্জারের কথা। এখানকার মাওলানা বলছে হ্যাঁ মাঞ্জাটা খুবই ভালো। ভাই আমার, মদিনাতে একবার যেখানে সেখানে সাহাবায়ে কেরামের ওখানে বসে আছে 10 জন, ওই একটা ছেলে ওখানে বসে আছে, ওই একটাই ছেলের নাম। ওই ছেলেটা কত ভালো, ওই ছেলেটা কতই না সুন্দর, যেমন দেখতে দেখতে যেমন সুন্দর, কাম তার সুন্দর, সব সময় ইসলামের জন্য, দ্বীনের জন্য প্রস্তুত হয়ে থাকে। সমাজের গরিব দুঃখী এতিম অসহায়ের জন্য বেচারা খুব কাম করে, সব ওর গুণগুলো ভালো ভালো গুণ। আর জেনে রাখুন, 10 যদি আপনার খুব ভালো গুণ বয়ান করে জানবেন আল্লাহ আপনার কবুল করে দেবে। আপনার মধ্যে কিন্তু ত্রুটি আছে, দোষ আছে, কিন্তু দুনিয়াতে যদি একটা মানুষের নাম নিয়ে মরতে পারেন, ওই মানুষটা যদি আপনার নাম করে দেয় যে এর মতন ভালো মানুষ ছিল না, আপনি জানবেন। বলেন তো ভাই, কে ছিল? আপনি মারা গেলেন, আমি মারা যাচ্ছি, গ্রামবাসী কি বললো না বললো আল্লাহ ওটা দেখেন। একটা মানুষ যদি বলে এর মতন আর কেউ হয় না, এর মতন ভালো নাই, আপনি জান্নাতে লোককে বলেন জি মোহাম্মদ না বুঝো তো নাই। এখন এই বেগমপুরে ধরেন আমার শাগির, আমার তালিবে ইলম জালালউদ্দিন মারা গেল, জালাল মারা যাচ্ছে, গোটা গ্রামের সবাই বলছে হ্যাঁ জালালটা ভালো লাগে, জালালটা তালিবে ইলম ছিল তো দাঁড়িয়ে থাকে, কিন্তু একটা লোক ও বলল না জালালের মতো ভালো লোক হয় না। যতদিন বেঁচে ছিল আমি বড় আনন্দ পেয়েছি, আমাকে সুখে রেখেছিল। আল্লাহ তখন বলেন, ওরে তুই যখন বললি শরীকায়ে হায়াত রফিকায়ে জিন্দেগি, জীবন সঙ্গী হয়ে সাথী হয়ে তুই যখন ভালো বললি, আমি আল্লাহ ওকে ভালো বলে কবুল করে নিলাম। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হাদিসের মধ্যে পাওয়া যায়, তারিখে পাওয়া যায়, নবীর সাহাবীদের মধ্যে এমন একজন দুঃখী মেয়ে, এমন একটা দুঃখী স্বামী, সর্বপ্রথম তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য বাড়ি ত্যাগ করেছিলেন। গভীর রাত্রে, অন্ধকার রাত্রে ছোট্ট একটা ছেলেকে কোলে করে স্বামী স্ত্রী বেরিয়ে চলে যাচ্ছে একমাত্র দিনের জন্য। জন্ম ভিটা ছেড়ে দিল, নিজের বাড়ি ঘরে ছেড়ে দিল, বংশ ছেড়ে দিল, সব কিছু ছেড়ে দিয়ে কোলের ছেলেকে, দুধের ছেলেকে আঁকড়ে ধরে তারা চলে যাচ্ছে। কিন্তু আল্লাহ যেখানে পাখির বয়স সেখানে রাত হয়, কেমন করে মক্কাবাসী খবর পেয়ে নিল, ওই মেয়ে ছেলেটার লাড়কি, তার বংশের লোকেরা, খানদানের লোকেরা দৌড়ে চলে এলো, রে বদমাস তুই যাবি যা,
আমাদের বেটিকে নিয়ে যেতে দিব না, ওর স্ত্রীকে নিয়ে যেতে দিব না। একজন বংশের লোকেরা ওই মেয়েটাকে ধরে নিল। এবার ওই ছেলের বংশের লোকেরা জানতে পারলো যে ওরা নিজের বেটিকে যেতে দিবে না। ওরা এসে বললো কি, কোলের বাচ্চাকে, দুধের বাচ্চাকে তোরকে ডেকে নিয়ে যাবি যা, এই ছেলে তো আমাদের বংশের, এই ছেলেকে নিতে দিব না। আল্লাহ রে আল্লাহ, রাত পড়ার সময় আচারি করে কাঁদছে, ওরে মা ছেলের দুই পা ধরে দিয়েছে, আমার বুক তোমরা চিরে দিও না, ও আমার কলেজা তোমরা কাটিও না, এই দুধের ছেলেকে নিয়ে যেও না। ছেলে পাটি করে কাঁদছে, আর এদিকে কিছু লোক ওই স্বামী ওই পুরুষটাকে ধাক্কা মেরে, জোর ধাক্কা মেরে মাটিতে ফেলে লাভ পোতা দিয়ে বলল, তুই যেখানে যাবি চলে যা, এই ছেলেকে তোর সঙ্গে দিব না, ওর মারও সঙ্গে দিব না, আমাদের বংশের ছেলে আমরা নিয়ে যাব। আল্লাহ, এক জায়গায় মা, এক জায়গায় ছেলে, আর স্বামী এবার আল্লাহর উপরে আল্লাহকে সঁপে দিয়ে এরপর কারিম তুমি আমাকে এত বড় পরীক্ষায় ফেললে আল্লাহ, যে আমি তোমাকে বেশি ভালোবাসি না আমি আমার কোলের ছেলেকে বেশি ভালোবাসি না স্ত্রীকে ভালোবাসি। রাব্বুল আলামিন, আমি সব ত্যাগ করতে পারবো কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। আল্লাহ, তুই আমার স্ত্রী আমার ছেলেকে দেখাশোনা করো। রাস্তা নিল মদিনার, মদিনায় চলে গেলে 1 বছর ধরে বেচারা বিনা স্ত্রীতে বিনা ছেলেতে, রাত যখন হয় আল্লাহর কাছে তো আল্লাহ করবে হাত উঠিয়ে উঠে কাঁদে, আর এদিকে স্ত্রী ছেলেকে হারিয়ে ওই যেখানে ঘটনা ঘটেছিল রোজ সকালে চলে আসে, আর সন্ধ্যা পর্যন্ত কেঁদে 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 সন্ধ্যা করে যায়। শরীর শুকিয়ে গেল, মরণ যেন নিকটে চলে গেল। আল্লাহ, এই অবস্থা দেখে ওর একটা টাকা তো ভয়ের ময়া হয়ে গেল। এই দুই বংশের দৌড়ঝাঁপ করে অবশেষে রাজি করিয়ে ওই কোলের ছেলেটাকে নিয়ে এনে এর বুকে দিল আর বলল, তুমি যাও, তোমার স্বামী যেখানে গেছে ওখানে তুমি চলে যাও। এবার ওই মেয়েটা নাম হলো হযরত উম্মে সালমা। উম্মে সালমা বলছেন, আমি ওই ছেলেকে কোলে নিয়ে আমি মদিনার পথ চিনে আল্লাহর ভরসা করে আমি হাঁটা দিলাম। কিছু দূর গিয়েছি, একজন লোকের সঙ্গে দেখা, উসমান বিন তোলাইহা, ও আমাকে সঙ্গে করে নিয়ে গেল এবং মদিনা পৌঁছে দিল। আমার স্বামী তখন ছিল কোবাতে, যে বাড়িতে ছিলেন ওই লোকটা ওই বাড়িতে আমাকে পৌঁছে দিলেন। আর যেই সময় আমি পৌঁছিলাম, আমার স্বামী চাই নামাজে বসে আল্লাহর দরবারে হাত উঠে উঠে তখন দোয়া করছেন, আর আমার নাম নিয়ে, আমার ছেলের নাম নিয়ে দোয়া করছেন। আমি পিছন থেকে আমি তাকে সালামটা দিলাম, আর যেমন সালাম দেওয়া ও আমাকে চোখ সুন্দর দিয়ে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরলো। অনেক আমরা কান্নাকাটা করলাম, জীবনে অনেক দুঃখ কষ্ট ঘটনা বয়ান করলাম। এবার আমার স্বামী আমাকে বললো, উম্মে সালমা রে, আমি একটা দোয়া করব, তুমি পিছনে থাকো, আমি দোয়া করব। যখন দোয়া করা শেষ হবে তুমি তখন একটু আমিন বলিও, কারণ পুরুষ দোয়া করে আর স্ত্রী যদি আমিন বলে আল্লাহ সে দোয়াকে কবুল করেন। স্ত্রী যদি দোয়া করে, স্বামী যদি আমিন বলে আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করবেন। এবার আবু সালমা দোয়া শুরু করেছে, হে রব্বুল আলামিন, তুমি জানো আমাদের দুজনের প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত আল্লাহ, কিন্তু সামনের বদরের যুদ্ধ, হে রব্বুল আলামিন, যদি আমি যুদ্ধে মারা যাই, আমি শহীদ হয়ে যাই, আমি যদি মারা যাই আল্লাহ, তুমি আমার উম্মে সালমার, আমার স্ত্রীর একটা ভালো ব্যবস্থা করে দিও, ভালো বন্দোবস্ত করে দিও, আমার চেয়ে ভালো স্বামী একটা করে দান করিও। হযরত উম্মে সালমা মুখে বেরিয়ে গেছে আমি, আল্লাহ কবুল করো। আর আমিন পরে উম্মে সালমা বলছেন, আমি চমকে গেলাম, আল্লাহ এটা কেমন করে হয়? আমার তো ধারণা, আমার তো বিশ্বাস যে আমার পুরুষের মতো, আমার স্বামীর মতো দুনিয়াদার দ্বিতীয় কোন স্বামী হতে পারে না। আমার স্বামীর যে ভালো স্বামী আর হতে পারে না।
কিন্তু আমার স্বামী দোয়া করলো, আল্লাহ আমার যে ভালো একটা তুমি ব্যবস্থা করিও। আর আমি বলে দিলাম। এবার বদরের যুদ্ধের পরে কিছুদিন পরে ওদের আগে থেকে মারা গেলেন। আর যখন মারা গেলেন নবীকে সংবাদ দেওয়া হলো। আল্লাহ নবী গেলেন, দেখলেন যে আবু সালমার চোখ দুটো খুলে আছে, চোখ বের করে আছে। পরে মানুষ মনে হবে যে জেগে আছে। নবী আমার বলেন, রে বেগুনের লোকেরা তোরা শোন, মরা মানুষ যখন চোখ খুলে থাকে এটা তোরা ভাবিস না, এটা মনে করি না চোখের কানে কম যায়। আসলে যখন রূহটা বের হয়, এই যে আমার দেহ আমার শরীর, এটা একটা ছিল খাঁচা, এটা ছিল একটা পিঞ্জিরা। এই খাঁচাতে 60 বছর ধরে, 70 বছর, 80 বছর, 90 বছর ধরে ওই যে সোনার পাখিরা বসবাস করলো। এই খাঁচা এবং পাখির একটা মহব্বত হয়ে যায়। এই রূহটা যতদিন থাকলো আমাকে কত কোন জায়গা নিয়ে গেল, আমাকে চুরি করলো, চামারি করলো, ডাকাতি করলো, রাহাজারি করলো, আমাকে মদ খাওয়ালো, আমাকে নামাজি বানালো, আমাকে দিনদার বানালো, পরেজগার বানালো। যতদিন জীবন ততদিন মাস্তানি করলেন। বন্ধুরে আমার, যেদিন তোমার প্রাণ পাখি উড়ে যাবে, নবী আমার বললেন, যখন রূহটা বেরিয়ে যায় বাহুল বাসার, তখন এই চোখ জাগা জাগা করে ওই রূপটার দিকে তাকায়। যতক্ষণ আসমান আর না হয়ে যায় এই চোখ দেখে এবং কান্না করে। এ মুসলিম সমাজ, একদিন ওই দিন আমার আসবে, আপনারও আসবে, যখন রূহটা চলে যাবে। নবী আমার বলছেন, ওই চোখ কান্না করে, তার কান্না কোনো মানুষ শুনতে পায় না, বুঝতে পারে না, একমাত্র আল্লাহ জানেন এবং ওই চোখ জানে। ওরে সমস্ত পৃথিবীর জীব জন্তু পশু পাখি বুঝে, কিন্তু মানুষরে তুই বুঝিস না। ওই চোখ কেঁদে কেঁদে বলে, রে রুহু তুই এতদিন ছিলি, আমাকে ওই মাদ্রাসার তুই একবার নিয়ে গেলি না, ওই মাদ্রাসাতে খরচ করালি না, বরঞ্চ ওই টাকাটা নিয়ে গিয়ে তুই হারার পথে খরচ করালি, ফুলকে নিয়ে গিয়ে মদের পাত্রিতে আমাকে মদ খাওয়ালি। আর আজ আমাকে তুই একাই ফেলে দিয়ে, এই মাটির দেহকে মাটিতে ফেলে দিয়ে তুই যেখান থেকে এসেছিলি সেখানে চলে গেলি, আর আমি যেখান থেকে এসলাম সেখানে আমি রয়ে গেলাম। ওরে মায়ের খাবো আমি, খবরের শাস্তি দেবো আমি, আর তুই আমার বংশ নিলি না। জীবনের সব সময় আমরা ভাগিদার হয়ে থাকলাম, আর মরণের পরে আমাকে তুই একাই ফেলে দিয়ে চলে গেলে। নবী আমার বলেন, যতই চিল্লাও আর রুহু ফিরে আসবে না, কারণ রুহু এসে ওখান থেকে আল্লাহ আলামে আরওয়াহ থেকে, যে যেখান থেকে এসে ওখানে যাবে। তুই মাটি থেকে এসেছিস, তুই মাটিতে যাবি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, মুসলমান হও, যেই জাতি হও না কেন, তোকে চিতায় পোড়ালেও ওই চিতার ছাইটা আবার মাটিতে মিশে যাবে। খ্রিস্টান হলে কঠিনে, মুসলিম হলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়িয়ে যায়। মানব গৌরব করার নাই রে কিছু নাই, দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজা পারি গাড়ি, ইয়ার কন্ডিশন সাড়ে 3 হাত মাটির বিছনা হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই, গৌরব করার নাই রে কিছু নাই। অমানব তুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, তবের খেলা শেষ, যেতে হবে
ওই ঠিকানায় যেথায় তোমার দেশ ও মহান যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময়, মানুষ আমার থাকতে সময় হিসাব করো তাই, গৌরব করার নাই রে কিছু নাই। অমানব তুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই।